বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন এবং দুনিয়াতে এক মহা পরীক্ষার মধ্যে রেখেছেন। অজস্র দরুদ ও সালাম প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় আল্লাহ ভীতি ও পরকালের প্রস্তুতি। তো সবার প্রথমে আমাদের জানা উচিত আল্লাহ ভীতি বা তাকওয়া কি। তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করে চলা, তার আদেশ পালন করা আর তার নিষেধ থেকে নিজেকে রক্ষা করা। তো এই বিষয়ে আল্লাহ পাক বলেন কুরআনে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা হক। তো আজকের সমাজে আমরা দুনিয়ার চাকচিক্য দেখে মত্ত হয়ে গেছি। আমরা ভুলে যাচ্ছি এই জীবন চিরস্থায়ী নয়। এই জীবন হলো একটি পরীক্ষা। এখানকার প্রতিটি কাজের জন্যই আমাদের পরকালে গিয়ে কিন্তু জবাবদিহি করতেই হবে, এর কোনো মাপ নাই। তো এই বিষয়ে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি চতুর যে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করে নেয়, আর অক্ষম সেই ব্যক্তি যে নিজের খেয়াল খুশিতে চলে এবং আল্লাহর উপর ভরসা করে বসে থাকে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কি করছি? আজ আমরা আসলে কাজটা কি করছি? আমরা কি নামাজ ঠিকঠাক মতো পড়তেছি? তারপরে আমরা যে রোজগারটা করতেছি, আসলে আমাদের রোজগারটা কি হালাল? তারপরে আমরা আমাদের পরিবারের কি সঠিক হকটা দিচ্ছি? মানে আমাদের উপর তাদের যে হকটা আছে, সে হকটা তাদেরকে দিচ্ছি কিনা? আজকে কি আমরা আল্লাহকে স্মরণ করতেছি? আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে এবং নিজের প্রবৃত্তিকে দমন করে, জান্নাতি হবে তার আবাসস্থল। মানে আমরা যে কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, এই বিষয়ে আমাদের ভয় থাকতে হবে। এবং নিজের মধ্যে যে খারাপ দিকগুলো আছে, এগুলা যদি আমরা বর্জন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের স্থান জান্নাতেই হবে। একথা আল্লাহ পাক কুরআনে বলেছেন। তো আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখব, নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস করব, দোয়া করব নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং বিভিন্ন মুসলিম উম্মার জন্য। এই কাজগুলা আমাদের প্রত্যেকটা মুসলিম নর নারী সবারই করা উচিত। তো শেষ করার আগে আমি এটুকুই বলবো যে ইসলাম শুধুমাত্র আমাদের নামেরই পরিচয় না, যে আমরা নামে মুসলিম। এটি মূলত একটা পূর্ণ জীবন ব্যবস্থা। তো চলেন আমরা আমাদের দুনিয়ার এই জীবনকে আখিরাতের জন্য প্রস্তুতির ক্ষেত্র বানাই, আল্লাহর ভয়কে হৃদয়ে লালন করে তার সন্তুষ্টির পথে চলি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দিন, আমিন। তো বন্ধুরা, আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে বলুন সুবহানাল্লাহ। যারা শুনছেন, আল্লাহ জানে তাদের জীবনে বরকত দান করেন। আর আপনি চাইলে আমাদের এই ছোট্ট আলোচনাটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন, যাতে সকলে মিলে আমরা দুনিয়াটা আখিরাতের একটা শস্যক্ষেত্র বানিয়ে তুলতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।